বলে যারা গালি দিতে চায়, এমন এক সময় বাংলাদেশের তৌহিদি জনতা এমন ছেঁকে দিবে, মামুর বাড়ি দিল্লিতে করবা 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। বিধায় গাদ্দারি আর কোনো সময় নাই। আগামী দিন শুরু করে দিয়ে একের দোলনা থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমরা কোরআনের আইন চাই কি চাই না? একবারের জন্য হলো খলিফা ওমরের শাসন, বাংলাদেশ শাসন ব্যবস্থায় পার্লামেন্ট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমরা একবার হলো কোরআনের আন্দোলন, কোরআনের আইন আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছি? তখন হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। বাইরে আমার যারা মুমিন হবে, তাদের সামনে যখন করে না তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বেড়ে যাবে। আর মুমিনরা সর্ব অবস্থায় ভরসা করবে কার উপরে? কার উপরে বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ করে ওই এক সূরায় পরায়াত আল্লাহ জানাই দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আমাদের সমাজে কিন্তু ভাইরা দেখা যায় বুক ফুলিয়ে ফুলিয়ে বলে, হুজুর আমরা নামাজ না পড়লেও কিন্তু আমাদের ঈমান আছে। এরকম কথা বলে না ভাইরা আমার। আল্লাহ বললেন যারা মুমিন, যারা ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার বলে যারা দাবি করবে, এদের 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে না। নামাজ পড়ার পাশাপাশি আল্লাহ বললেন আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করতে হবে। বলেন তো কথাটা কার? আল্লাহ তাআলা বললেন যারা নামাজ কায়েম করবে এবং আমার রিজিক থেকে যারা ব্যয় করবে, আল্লাহ বললেন এরা হলো সত্যিকারী মুমিন। পরায়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা মুমিন দাবি করবে, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে এরা দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হলো সত্যিকার মুমিন, এরা সত্যিকার ঈমানদার। এদের গুনাহ মাফ এবং এদের উত্তম রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন তাদের জন্য হয়ে যায়। মুমিনরা কখনো রিজিক নিয়ে তালাশ করবে না, মুমিনরা কখনো রিজিক নিয়ে হয়রানি হবে না, কখনো চিন্তা করবে না। বলেন তো আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন মুমিনদের গুণাবলী কেমন হওয়া দরকার। এইভাবে রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। যারা মুমিন তারা বলবে আল্লাহ আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। যারা কথা বলেন আর এখন আল্লাহকে রব মানে না, আমাদের রব কে? আল্লাহ। আর ইমানদাররা বলবে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ আমরা ঈমান এনেছি। ভাইরা আমার, আমরা যারা বসে আছি আমরা কি কেউ ঈমান এনেছি? ঈমান আনেছেন কেউ? আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান পেয়েছি, এই কারণে আমাদের ঈমান থাক আর না থাক, ইন্ডিয়া চলে যায় সেটা দেখার দরকার নাই। কথা বলেন না কেন? ঈমানদাররা বলবে আল্লাহ আপনি আমাদের রব, আমরা ঈমান এনেছি। আর ঈমানদাররা বলবে আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতাকে আপনি মাফ করে দাও। আর ঈমানদাররা বলবে আল্লাহ সেই জাহান্নামের লেলিহান আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে আমাদের আল্লাহ আপনি বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন সেই এক সূরা পরায়াতে আল্লাহ বললেন মুমিনদের বৈশিষ্ট্য কেমন হবে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনদের উপরে হামলা করা হবে, মুমিনদেরকে
ছেড়ে দেওয়া হবে, মুমিনদেরকে রিমান্ড নেওয়া হবে, মুমিনদেরকে আইনা করে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত মুমিন কখনো ধৈর্যহারা হবে না। মুমিনরা সর্বাবস্থায় ধৈর্যশীল। আল্লাহ বললেন, তারপরে আল্লাহ জানিয়ে দিলেন মুমিনরা সৎপন্থী হবে। কি হবে বলেন? মুমিনরা সৎপন্থী হবে। শেষ পর্যন্ত জীবন চলে যায় কখন পর্যন্ত? বাতিল শরীরের কাছে মাথা নত করবে না। মুমিনদের বৈশিষ্ট্য হলো অনুগত্যশীল হবে। আবার মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা দানশীল হবে। কখনো তারা কৃপণতা করবে না। আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে যারা, আওয়াজ করে বলেন তো তারা কি? শুধু তাই নয়, মুমিনদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন, জানিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হয়ে যায়, যখন মানুষ সমস্ত বাড়ির দরজাগুলো বন্ধ করে দেয়, জানালাগুলো বন্ধ করে দেয়, দরজার সদর গেটের ভিতরে বড় তালা লাগিয়ে মানুষ যখন, পৃথিবীর সমস্ত মানুষরা যখন ঘুমিয়ে যায়, আর যারা মুমিন, যারা পাক্কা ঈমানদার, তারা রাত্রে বেলা ঘুমাতে পারে না, শেষ রাতের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতে থাকে।